আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একসাথে দুইটা জিনিস ফ্রিতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সেটা হচ্ছে লিস্টের যে নিয়মগুলো আছে সেগুলো। প্রথমে আমি আপনাদের যে অফারগুলো দিই সেই অফারগুলো দেখতে আপনারা একটি আগের মতো এটি ফাইল ক্রিয়েট করবেন এবং ফাইল ক্রিয়েট করার পরে যে ফাইল এডিটর বা কোড এডিটর আছে, কোড এডিটর ওপেন করে নেবেন, তারপর ব্রাউজার ওপেন করে নেবেন। আমি দুটাকে ওপেন করে নেওয়ার পর আমি HTML স্ট্রাকচার লিখে নিচ্ছি। HTML স্ট্রাকচার লেখা শেষ হলে আমাদের যে কাজটা করতে পারি, আমরা প্রথমে যে কাজটা করব যেটা হচ্ছে আমরা আনঅর্ডার লিস্টটা কিসের মধ্যে লিখবো, সেটা হচ্ছে আমরা হ্যাডট্যাগ নিলাম, এটা H3 ট্যাগ। H3 ট্যাগের মধ্যে আমরা আনঅর্ডার লিস্টটা লিখে নিব। আনঅর্ডার লিস্টটা যদি আমাদের লেখা শেষ হয়ে যায়, তারপর আমরা এই ওই পাশে যে রিফ্রেশ দিব, আমাদের ব্রাউজারটা রিফ্রেশ দেওয়ার পরে দেখেন এটা একটু বড় করে দিই। বড় করে দেওয়ার পরে দেখেন আনঅর্ডার লিস্ট এখানে হাইলাইটস হয়ে গেছে। হাইলাইটস হওয়ার পরে এখন আমাদের মেন কাজ হচ্ছে আমরা যেহেতু আনঅর্ডার লিস্ট করতেছি, আনঅর্ডার লিস্ট আমরা কীভাবে তৈরি করবো। এটা আনঅর্ডার লিস্ট করার জন্য আমাদের প্রথমে ইউএল যে ট্যাগটা আছে ওই ট্যাগটা নিতে হবে। কারণ আমরা আনঅর্ডার লিস্ট মানে হচ্ছে ইউএল মানে আনঅর্ডার লিস্ট, তারপর হচ্ছে এর ভিতরে লিস্ট। এটা লিস্টটা আমরা প্রথমে যদি আমরা একটা একটা করে নিতে চাই, তাহলে আমরা এলআই দিয়ে এন্টার ক্লিক করলে হয়ে যায়। যেহেতু আমাদের এখানে শর্টকাট ওয়ে আছে, তা আপনাদের যদি শর্টকাট না থাকে তাহলে ভিন্নভাবে নিতে পারেন। আমি একসাথে যেহেতু অনেকগুলো নিব, সেহেতু অনেকগুলো একসাথে আগে স্পেস করে নিলাম। স্পেস করে নেওয়ার পর আমরা কন্ট্রোল অল্টার বাটন ক্লিক করে আমরা উপরের যে এরো বাটনে ক্লিক করলাম। এরো বাটনে ক্লিক করার পর আমরা ছয়টা যে আছে ছয়টা যে কারিগর আছে ছয়টার মধ্যে একসাথে আমরা লিস্ট নিয়ে দিব। সেটা হচ্ছে L8, এটা ক্লিক করে একসাথে যদি এন্টার ক্লিক করি তাহলে সবগুলো একসাথে হয়ে যায়। এরপর আমরা সবগুলোকে সমান করে দেবো। সবগুলো সমান করার জন্য আমরা যে পাশে যে সারটা আছে ওই সারটাকে আমরা একটু ঠিক সেমভাবে অল্টার আর এটা ক্লিক করে সমান করে নিব। সমান করে নেওয়ার পরে আমরা যে কাজ আমাদের প্রত্যেকটাতে আলাদা আলাদা জিনিস লিখে নিব। লিখে নেওয়া শেষ হলে আমরা আমাদের কাজ করতে পারবো। স্কিপ করে এখন আমাদের সব আইটেম লেখা শেষ করে এটা আমরা রিফ্রেশ দেওয়ার পর দেখেন একদম আনলিস্ট যেভাবে তৈরি করা হয় ঠিক সেভাবে তৈরি হয়ে গেল। আমরা এই পার্টটা এখানে শেষ করলাম। পরবর্তী পার্টে আমরা তাড়াতাড়ি চলে যাব, আপনাদের ওই পরবর্তী পার্টটাও দেখাইব। এখন আমরা আপনাদের টাইপ অর্ডার লিস্ট তৈরি করে দেখাবো, যে আমাদের ডান পাশে দেখতে পারতেছেন ওইটা। তাহলে আমরা এখন এই কোডগুলো রেডি করে ফেলি। এখন আমরা টাইপ অর্ডার লিস্ট একটু রেডি করি। আমরা যেহেতু এখন টাইপ অর্ডার লিস্ট তৈরি করতেছি, সেহেতু আমাদের একটু অর্ডার লিস্টের ওয়েলটা দিয়ে দিলাম। ওয়েল ট্যাগের মধ্যে আমরা টাইপটা ক্লিয়ার করব। আমরা টাইপ ট্যাগ নিব। এখানে যে ইয়েটা থাকে ওটা নিয়ে নিলাম। টাইপের ভিতরে লিখলাম আমরা প্রথমে ABC এরকম সিরিয়াল করে যেহেতু নিব, সেহেতু আমরা এটা একটু ডিফাইন করে দিলাম, টাইপ করে দিলাম। এরপরে আমরা যে কয়টা নিব ওইটার উপর ডিপেন্ড করবো। আমরা শুধুমাত্র দুইটা নিব আপনাদের শেখানোর সাথে, মানে দুইটার জন্য আমরা দুইটা এক্সট্রা এলআই ট্যাগ ওটা নিয়ে লিস্ট ট্যাগ নিয়ে নিলাম। লিস্ট ট্যাগের ভিতরে আমরা সামান্য কিছু একটা লিখে দিই। সেটা হচ্ছে নিচে লিখে দিলাম হচ্ছে এমনি নেম লিখে দিলাম, উপরে আরেকটা নাম্বার লিখে দিই, নাম লিখে দিই। তো নাম লিখে দেওয়ার পর আমরা আমাদের এখন মোটামুটি এই পাশে যেহেতু দেখেন রিফ্রেশ দেওয়ার পরে দিয়ে এর পাশে নাম লিখে চলে আসছে, তারপরে হচ্ছে বির পাশে নেম চলে আসছে। তো দেখেন টাইপ লিস্টটা কীরকম। এরপরে আপনাদের যে রোমান সংখ্যা আছে রোমান সংখ্যা দিয়ে দেখাবো। রোমান সংখ্যা দিয়ে দেখানোর জন্য আপনাদের সুবিধার্থে আমরা আবারও ওয়ালটেক মানে অর্ডার লিস্টটা নিয়ে নিই। অর্ডার লিস্টটা নেওয়ার পরে ওইখানে টাইপ করে দিব হচ্ছে আমরা যে রোমান সংখ্যা দিয়ে তৈরি করবো। রোমান টাইপের মধ্যে রোমান সংখ্যা ছোটো হাতের যেটা আই আছে, স্মল লেটার আই, ওটাই টাইপ করে দিলাম। টাইপ করে দেওয়ার পরে আমরা আবারও যে দুটা লিস্ট নিয়ে নিব। কারণ হচ্ছে ওই লিস্টের মধ্যে আমাদের যে আইটেমগুলো থাকবে ওই আইটেমগুলো লিস্টের মধ্যেই আমরা পেস্ট করব আবার দিব। আমরা ওইখানে যেহেতু দুটো নিচ্ছি, এখানেও দুটো নিই। প্রথমটা আমরা কী দিতে পারি একটু চিন্তা করে নিই। সেটা হচ্ছে প্রথমটাতে আমরা দিতে পারি লাইভ দিয়ে দিলাম। এরপরে আরেকটা নিই, সেটা হচ্ছে একটা কী দিতে পারি আপনাদের সুবিধার্থে, সেটা হচ্ছে নেটওয়ার্ক দিলাম। তো মানে যার পছন্দ মতো সে দিতে পারবেন। এরপর রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখেন প্রথমটাতেই যেহেতু এবি আকারে চলে আসছে, এরপরে রোমান সংখ্যা 1 2 এভাবে চলে আসলো। তো এরপরে আমরা চাইলে একটা আপনাদের কমেন্ট করে দিতে পারি, কমেন্ট ওটা হচ্ছে হাইড করে দিতে পারি। হাইড করে দেওয়ার পরে রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখেন ওটা উপরে চলে গেলো। এরপরে আমরা যদি ওটা চাই আবার ওটা এই কমেন্টটা অফ করে আবার এটাতে কমেন্ট করে দিতে পারি। যদি আমাদের প্রয়োজন ওটা হয় তাহলে আমরা ওটাই চালা দিতে পারবো। এটা কমেন্ট করে দিলে আবার রিফ্রেশ দিলাম, দেখেন ওটা চলে আসলো। আবার যদি আমরা চাই দুটাই একসাথে দিতে, তাহলে
ওটাও পসিবল, দুটাও একসাথে দেওয়া যাবে। এরপরে আরেকটা কথা বলতে পারেন, তাহলে কি দুটার জন্য আলাদা আলাদা লিস্ট বা টাইপের যে লেখাটা, ওই লেখাটাকে শো করা যাবে না? যাবে, অবশ্যই যাবে। সেজন্য আমি কপি করে আর এখানে মধ্যখানে যে ওয়ার লিস্ট, প্রথম ওয়ার লিস্টের মানে অর্ডার লিস্টের নিচে দিয়ে দিব হচ্ছে এটার জন্য, নিচেটার জন্য আবার অর্ডার লিস্ট, আবার ডবল টেক্সট সেক্ষেত্রে আমি একটা নিয়ে নিলাম। তারপরে হচ্ছে এটাকে আমরা কিছু এডিট করতে পারি। এখানে দেখি প্রথমে নাকি আমি একটা পোর্ট দিয়ে দিই, এক্সপোর মানে হচ্ছে ওটার চেয়ে একটু ছোটো হবে। তো এক্সপোর দিয়ে আবার রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে দেখেন আলাদা আলাদা দুটো টাইপ অর্ডার লিস্ট তৈরি হয়ে গেল। তো আপনারা চাইলে আমাদের মতো এভাবে অর্ডার লিস্ট তৈরি করতে পারেন, টাইপ অর্ডার লিস্ট।